আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য সতর্কমূলক আজকের তথ্যটা। আমরা জানি যে ইরান এবং ইসরায়েল, আমেরিকা এই তিনটা দেশ মিলে যেভাবে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। জানি না, আল্লাহু আলেম। তো আমরা যারা সৌদি আরবে আছি, আমরা এই মুহূর্তে খুব একেবারে কঠিন একটা সময় পার করতেছি। সবাই কিন্তু আতঙ্কের মধ্যে আছি, কখন কোন সময় কোথায় একটা এসে পড়ে। তো সৌদি প্রবাসীদেরকে আমি যেই আহ, কথাগুলো বলতে চাই যে আমরা একটু সাবধানের সাথে চলবো। বিশেষ করে রিয়াদ, দাম্মাম অঞ্চলে আমরা যারা আছি, সবচেয়ে বেশি দাম্মাম শহরটা একটু রিস্কের মধ্যে আছে। তো এখন নতুন যেই তথ্যটি, সৌদি আরব কিন্তু এখন ইরানেরে হুমকি দেওয়া বইছে যে তারা সামরিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা, এবং তারা হুমকিও দিছে যে ইরান যেভাবে হামলা করতেছে সৌদি আরবের উপরে, তো সেটা যদি এরকম চলমান থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে বা হয়তো রিসেন্টলি সৌদি আরব থেকে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এখানে কিন্তু এই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, সে কিন্তু একদম এই খোলাখুলি বলে দিয়েছে যে এখানে যেই কথাগুলো বলছে, যে আপনারা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনারা আমরা যারা সৌদি আরবে আছি, আমরা অবশ্যই সতর্কভাবে থাকব। ইতিমধ্যে কিন্তু অনেকের মোবাইলে কিন্তু এসএমএসও চলে এসেছে যে সৌদি আরবে যে কোনো নাগরিক, প্রবাসী বলেন বা সৌদি নাগরিক বলেন, সকলেরকে কিন্তু আপনার এই একটা বার্তার মাধ্যমে, মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে যে যার স্থানে থাকুক সাবধানে যেন থাকে। যে কোনো সময় সৌদি আরবে যে কোনো স্থানে হামলা হতে পারে। তো সবাই সাবধান থাকার জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছে এসএমএসের মাধ্যমে। ইতিমধ্যে আমরা অনেকেই পাইছি, আবার আপনারা যারা পান নাই নিশ্চয়ই সাবধান থাকবেন। তো এখানে আজকে যে তথ্যটা, সৌদি আরব ইরানের বিপক্ষে যেই এই হুমকিটা দিছে, সেখানে বলা আছে যে আমি যদি তথ্যটা আপনাদেরকে দেখে একটু বলি। রিয়াদ অভিমুখে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে হুঁশিয়ারি দিয়েছে। আর এই হুঁশিয়ারিটি দিয়েছে এই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তো উনি কি বলছেন, ওনার সাথে আবার ইরান কিন্তু আবার পাল্টা এই হুমকি দেওয়া হয়েছে। তো এখানে বলা আছে যে বুধবার 18ই মার্চ রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানান, এটা হলো এই ফয়সাল বিন ফারহান আল সৌদ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। উনি অত্যন্ত কঠোর ভাষায় জানান যে তেহরানের সাথে দীর্ঘ প্রচেষ্টায় গড়ে ওঠা সমস্ত বিশ্বাসের সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 3 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে সৌদি আরবের পক্ষ থেকে এটি এখন পর্যন্ত সবচেয়ে কড়া প্রতিক্রিয়া। অর্থাৎ ইরান, আমেরিকা, ইসরায়েল এই মিলে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধগুলো কিন্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে গেছে, বিশেষ করে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি আছে সেখানে। তো আবার সৌদি আরবের আরামকো তেল শোধনাগার যেই ইটা আছে, স্থানটা আছে, সেখানেও কিন্তু ড্রোন হামলা করছে ইরান। তো এতদিনের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রতিক্রিয়া দেখাইছে সৌদি আরব, এবং কঠোর ভাষায় তারা মানে প্রতিবাদ জানানোর চেষ্টা করছে, এবং তারা হুমকিও দিছে যে ইরানের হামলা করার চিন্তাভাবনা তারা কমপ্লিট নিয়ে ফেলাইছে, যে কোনো সময় লাগিয়ে যেতে পারে ভাই। তো এখানে আরও বলছে যে ইরান আবার এদিকে ওই অভিযোগ করে যে বুধবার 18 মার্চ ইসরায়েল তাদের বিশাল দক্ষিণ ফার্স গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে ইসরায়েলে। আর এর প্রেক্ষিতেই ঘটনার সূত্রপাত। জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে পাল্টা হামলার ঘোষণা দেয়, এবং কাতার ও সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তো সৌদি মন্ত্রী ইরানের এই কর্মকাণ্ডকে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে পরিকল্পিত বৈরী আচরণ হিসেবে অবহিত করছেন। আরও বলছেন যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরানের এই অন্যায্য চাপ রাজনৈতিক ও নৈতিকভাবে তাদের উপরে ফিরে আসবে।
অর্থাৎ ইরান যেগুলা করে এগুলা নাকি তাদের উপর আবার ফিরে যাবে। তো এগুলা মোটামুটি হাস্যকর ব্যাপার, যেখানে ইরান আমেরিকার সাথে লড়াই করতেছে, ইসরায়েলের সাথে লড়াই করতেছে, তো সৌদি আরব কী করবো? তো এখানে আবার আরও বলছে রিয়াদে যখন তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতার সহ ডজনখানেক দেশের শীর্ষ কূটনৈতিকরা এই যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন, ঠিক তখনই শহরের আকাশে ইন্টারসেপ্টর মিসাইল গর্জনের শোনা যায়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে সোরাজ 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করছে রিয়াদে। এটা কিন্তু গতকালকে, ঠিক আছে, 18 তারিখে গতকালকে হামলা করছে রিয়াদে। এটা আমরা যারা সৌদি আরবে আছি আমরা কিন্তু সকলেই জানি। তো এরপরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে রিয়াদ লক্ষ্য করে সোরাজ 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করছে, যার ধ্বংসাবশেষ শহরের দক্ষিণের একটি শোধনাগারের কাছে পড়ছে। যদিও যুদ্ধের শুরু থেকেই সৌদি আরব শত শত ড্রোন ও মিসাইল হামলার শিকার হচ্ছে, তবে বুধবারের এই সরাসরি আক্রমণ রিয়াদবাসীদের মধ্যে নজিরবিহীন আতঙ্ক তৈরি করছে। রিয়াদে গতকালকে যে হামলাটা করছে এটা কিন্তু সবচেয়ে বড় হামলা বলা যায়, এবং এটা একটা কঠিন ভয় এবং আতঙ্ক সৃষ্টি করছে। তো এখানে দীর্ঘদিনের শত্রুতা কাটিয়ে 2023 সালে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সমঝোতাকে খাদের কিনারায় দাঁড় করিয়ে বিন ফারহান উল্লেখ করেন যে সৌদি আরব এখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেয়, তবে ইরান যদি অবিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধ না করে তবে ভবিষ্যতে বিশ্বাস ফিরিয়ে আনার আর কোনো পথ খোলা থাকবে না। এই আঞ্চলিক অস্থিরতা ইতিমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে এবং পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এই হলো বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা যারা সৌদি আরবে সৌদি প্রবাসীরা আছি, আমার কথাগুলো যারা বোঝেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, কারণ গতকালকে 18 মার্চ মাসের 18 তারিখে গতকালকেই তো বুধবার এই হামলা করছে রিয়াদে। আর সেই হামলাটা কিন্তু এতদিনের মধ্যে সবচাইতে বড় একটা হামলা ধরা হয় এবং আতঙ্ক সৃষ্টি করছে, মানে কঠিনভাবে মানুষের জনবলের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলাইছে। বোঝেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে বা যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের। এখানে আরও একটা তথ্য পাইছি যে টোটাল 12টা দেশ মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিছে। তো সেটাও আমরা দেখতে পাচ্ছি, দেখি ভবিষ্যতে কি হয়। আর যারা এই মুহূর্তে সৌদি আরবে আসছি অবশ্যই আমরা একটু সাবধানে থাকবো, যার যার জায়গায় তেতে সেফ থাকার চেষ্টা করব। এটা কিন্তু করোনা মহামারীর সাথেও খুব কঠিন একটা বিষয়, বুঝতেই পারেন। তো দয়া করে আপনারা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে রিয়াদ, দাম্মাম প্রবাসীরা সাবধানে হয়ে যান। বিনা প্রয়োজনে মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নাই ভাই। মার্কেটে না যাওয়াই ভালো, আড্ডা না দেওয়া ভালো। কাজ থাকলে কাজ করবেন সাবধানে, এবং রুমে আইসা একটু সতর্কতার মাধ্যমে চলাফেরা করবেন, থাকবেন, বসবাস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।